গুড মর্নিং এভরিওয়ান, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে মর্নিং শো। আমরা সকালে যেই আয়োজনটা দিই তোমাদের ইংলিশ ভোকাবুলারি গ্যাদার করার জন্য, যাতে আমরা প্রতিদিন নতুন নতুন কিছু ইংলিশ ভোকাবুলারি জানি বা শিখতে পারি। সেই কারণে কিন্তু আমরা তোমাদের মর্নিং শোতে ইংলিশ নিউজ পেপার পড়ে কীভাবে অনেক ভোকাবুলারি জানা যায় সেই আয়োজনটা করেছি। তোমরা যারা আইএলটিএস পরীক্ষা দিবা অথবা যারা ইংলিশ স্পোকেন শিখতে চাচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল এই ভিডিওগুলো। কারণ আমরা যদি প্রতিদিন কিছু নতুন ওয়ার্ড জানতে পারি তাহলে কিন্তু আমাদের আইএলটিএস পরীক্ষায় খুব ভালো একটা মার্কস পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ আমরা জানি যে ভোকাবুলারির উপর একটা মার্কস থাকে, তো সেই জন্য তোমাদের এই ছোট্ট পরিসরে এই আয়োজনটা করা হয়েছে তোমাদের জন্য। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো আমাদের আজকের ক্লাসটিতে আলোচনা হবে, আমরা ইংলিশ প্রতিবেদন থেকে একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে শর্ট ডেট অথবা গান্ড ডাউন, মানে গুলি করে হত্যা করা বা নিহত, এরকম প্রতিবেদন কিন্তু আমরা নিউজ পেপারে পেয়ে থাকি। তো এই প্রতিবেদন থেকে আমরা কী কী ভোকাবুলারি শিখতে পারবো, সেই জন্য আমরা কিন্তু তোমাদের প্রতিদিন 10টি করে ভোকাবুলারি দিচ্ছি। আর অনেক ভোকাবুলারি আমরা জানানোর চেষ্টা করতেছি কীভাবে তোমরা ইংলিশ নিউজ পেপারটা পড়বে, রিডিংটা পড়বে এবং সেইখান থেকে বাংলাটা করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি শুনলে তোমরা আরও ভোকাবুলারি কিন্তু তোমরা জানতে পারবে। তো দেখো, এই যে 10টি ভোকাবুলারি কিওয়ার্ডসগুলো দিয়েছি, মেন কিওয়ার্ডসগুলো, এইটা থেকে আমরা আলোচনা করি কয়েকটি ওয়ার্ড কীভাবে বাক্যের মধ্যে আছে এবং এর অর্থগুলো আসলে কি জানার চেষ্টা করি। দেখো, প্রথম যে ভোকাবুলারিটা আছে সেটা হচ্ছে ফর্মার। ফর্মার কথাটার মানে হচ্ছে সাবেক। ফর্মার কথাটার মানে হচ্ছে কি সাবেক। সাবেক বলতে যে আগে কোনো কিছু ছিল এখন নেই, সাবেক, ঠিক আছে? ফর্মার কথাটা মানে কি সাবেক, যে আগে কোনো একটা পদ বা প্রতিষ্ঠানের অধিকারী ছিল এখন সে নেই। তো এই হচ্ছে সাবেক। হতে পারে চেয়ারম্যান অথবা এমপি, মন্ত্রী অথবা আরও অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা বেশি ইউজ করে থাকি। একটা পদ এবং পোস্টে থাকলে আমরা তাকে বলি কি ফর্মার। যদি থাকতে এখন নেই, পিছনে ছিল, তো আমরা বলি কি ফর্মার। ফর্মার মানে কি সাবেক। ওকে, তো এরপরে যেই ওয়ার্ডটা আছে সেটা গান ডাউন। গান ডাউন মানে হচ্ছে গুলি করে হত্যা করা। গান ডাউন মানে গুলি করে হত্যা করা, গুলি করে হত্যা করা। কাউকে গুলি করে হত্যা করলে আমরা বলবো কি ইংলিশে গান ডাউন। ওকে, এরপর হচ্ছে ভিকটিম। ভিকটিম মানে হচ্ছে, এইখানে ভিকটিম মানে হচ্ছে নিহত। ভিকটিম মানে হচ্ছে কি নিহত, নিহত। ওকে, ভিকটিম মানে নিহত, যে গুলি বা হত্যা হয়েছে বা যে মারা গিয়েছে তাকে বলা কি নিহত। অ্যালাইস বা অ্যালিয়াস, তোমরা এইভাবে বলতে পারো অ্যালিয়াস। তো অ্যালিয়াস কথাটার মানে হচ্ছে ওরফে। ওরফে মানে আমরা কোনো কিছুর পরিবর্তে ওরফে একটা নাম, একটা নামের ওরফে আর একটা নাম আমরা ব্র্যাকেটে লাগাই রাখি, তো এই অ্যালিয়াস কথাটা আমরা তখন ইউজ করতে পারি, ঠিক আছে? তো এরপরে যেটা হচ্ছে ফ্লোয়িং এ ফ্যাকশনাল ফুয়েট। ফ্লোয়িং এ ফ্যাকশনাল ফুয়েট, দেখো ফ্লোয়িং এ ফ্যাকশনাল ফুয়েট, এই কথাটা মানে হচ্ছে উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে কি হত্যা বা যে কোনো কিছু আমরা বলতে পারি। উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে, হ্যাঁ, উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে, কোন্দলকে কেন্দ্র করে। ওকে, উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে, তার মানে ভিতরে ভিতরে একটা দল আছে, গ্রুপ আছে, ভিতরে ভিতরে সবার একটা কোন্দল বা রেশারেশি রয়ে গেছে বা পূর্বের শত্রুতাটা রয়ে গেছে, এমন কিছু একটা। ওকে, এরপরটা হচ্ছে দেখো ওভার শেয়ারিং অফ টোল মানে। ওভার শেয়ারিং অফ টোল মানে হচ্ছে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে, চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে, হ্যাঁ, ভাগাভাগি নিয়ে। তাহলে কী হবে, দেখো ওভার শেয়ারিং অফ টোল মানি। ওভার শেয়ারিং অফ টোল মানে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে। ওকে, এরপর হচ্ছে অ্যাসাইলেন্ট। অ্যাসাইলেন্ট মানে হচ্ছে হামলাকারী, যে হামলা করে আর কি, হামলাকারী, হামলাকারী। অ্যাসাইলেন্ট কথাটা মানে হচ্ছে কি হামলাকারী। ওকে, এক্সপ্লোডিং বম। এক্সপ্লোডিং বম কথাটা মানে হচ্ছে বোমা বিস্ফোরণ করা, বোমা বিস্ফোরণ করা, এক্সপ্লোডিং বম, বোমা বিস্ফোরণ করা। ওকে, অন ইনফরমেশন, হ্যাঁ,
তথ্য পেয়ে, তথ্য পেয়ে, অন ইনফরমেশনের কথাটা হচ্ছে তথ্য পেয়ে। আর ইনসিডেন্ট, আমাদের লাস্ট ওয়ার্ড আছে ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। ইনসিডেন্ট মানে কি? ঘটনা। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের মূল কিওয়ার্ডসগুলো 10টি, যে প্রতিবেদন থেকে আমরা শিখতে পারবো। প্রথমটা হচ্ছে ফর্মার মানে হচ্ছে সাবেক, এরপর হচ্ছে গান ডাউন গুলি করে হত্যা করা, এরপর হচ্ছে ভিকটিম নিহত, অ্যালিয়াস মানে ওরফে, এরপর হচ্ছে ফ্লোয়িং ফ্যাকশনাল ফয়েট উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে, ঠিক আছে। এবার হচ্ছে ওভার শেয়ারিং অফ চল মানি চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে, এরপর হচ্ছে অ্যাসাইলেন্ট হামলাকারী যারা হামলা চালায়, অ্যাসাইলেন্ট বলা হয় তাদের। এক্সপ্লোডিং বম যারা বোমা বিস্ফোরণ করানো হয় বা বোমা ফাটানো হয়, এক্সপ্লোডিং বম এই কথাটার অর্থ। অন ইনফরমেশন তথ্য পেয়ে, মানে আমরা একটা কথা শুনে তারপরে সেখানে গেলাম অন ইনফরমেশন। তারপরে ইনসিডেন্ট মানে হচ্ছে কি? ঘটনা। তো আসো আমরা একটু দেখি যে এইগুলো কী করে লাইনের মধ্যে থাকে বা সেন্টেন্সের মধ্যে থাকে আমাদের। দেখো আমাদের প্রথম যে লাইনটা, এই লাইনটার দিকে আমরা একটু খেয়াল করে দেখো। ফর্মার এজিএস, ফর্মার মানে কি? সাবেক। এজিএস একটা পদ, পোস্ট অফ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের এজিএস মানে সাবেক এজিএস ওয়াজ গান ডাউন, গুলিতে হত্যা হয়েছে, ঠিক আছে। ওয়াজ গান ডাউন, দেখো গান ডাউন এটা আমরা পেয়েছি, গুলি করে হত্যা করা মানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বাই, দেখো বাই গ্রুপ অফ টেরোরিস্ট একটি সন্ত্রাসী দল। গ্রুপ অফ টেরোরিস্ট মানে সন্ত্রাসী দল। অ্যাট সিটিস ওই শহরেরই মতুয়াখালী এরিয়া, মতুয়াখালী এরিয়াতে অন স্যাটারডে মানে শনিবারের দিন, ঠিক আছে, শনিবারের রাতে, স্যাটারডে নাইট শনিবার রাতে, সেস ইউএনবি মানে ইউএনবি একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে বলা হয়েছে ওই শহরের মতুয়াখালী এরিয়া নামক একটা জায়গায় শনিবার রাতে সাবেক এজিএস খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের, ঠিক আছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু এই গান ডাউন শব্দটা দেখতে পেলাম যে এই লাইনে কীভাবে আছে দেখো। এরপরে পুলিশ সাইড, পুলিশ জানায় দ্য ভিকটিম, ভিকটিম মানে কি? নিহত মঈনুল হাসান এলিয়াস মঈন, ঠিক আছে, মঈনুল হাসান এলিয়াস দেখো ওরফে মঈন, মঈনকে ফর্মার এজিএস লিডার, উনি কি ছিল? সাবেক এজিএস লিডার ছিল। ওয়াজ কিল্ড তাকে হত্যা করা হয়েছে। ফ্লোয়িং এ ফ্যাকশনাল ফয়েট, ফ্লোয়িং ফ্যাকশনাল ফয়েট উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে, তার মানে নিজেকে দলের মধ্যে কোনো একটা কোন্দল ছিল বা রেশারেশি ছিল বা যে ছিল সেই রেশ ধরে তাকে হত্যা করা হয়েছে। ওভার শেয়ারিং অফ টোল মানি, ওভার শেয়ারিং অফ টোল মানি, দেখো ওভার শেয়ারিং অফ টোল মানি, এই কোন্দলটা ছিল মূলত চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে। ওকে, তো এই শব্দগুলো কিন্তু আমরা পত্রিকায় পেয়ে যাই, ঠিক আছে। তো পেলে আমরা এই অর্থটা এই বোঝায় যে মঈন হাসান ওরফে মঈনকে, ঠিক আছে, যে ছিল ভিকটিম এই সাবেক কি এজিএস লিডার, তো ওনাকে হত্যা করা হয়েছে নিজেদের উপদলীয় কোন্দলকে কেন্দ্র করে, আর সেই কোন্দলটা ছিল টাকা ভাগাভাগি নিয়ে। এই একটা অর্থ আমাদের দাঁড়ায়। তো আমরা যদি এইভাবে ধরে ধরে পড়তে পারি আমরা কিন্তু নতুন নতুন ওয়ার্ডগুলো অনেকদিন মনে রাখতে পারবো। দেখো আফটার দ্য মার্ডার, এবং মার্ডারের পরে, ঠিক আছে, এই মার্ডারটার পরে কি হয়েছিল? দ্য অ্যাসাইলেন্টস হামলাকারীরা, দেখো এই যে অ্যাসাইলেন্ট শব্দটা পেয়ে গেছি, হামলাকারী লেফট, লেফট মানে ত্যাগ করা, লেফট দ্য প্লেস, প্লেসটা ত্যাগ করেছিল। এক্সপ্লোডিং বমস মানে বোমা বিস্ফোরণ করিয়ে, মানে আতঙ্ক ছড়িয়ে এই জায়গাটা তারা ত্যাগ করে। এক্সপ্লোডিং বমস, ওকে, মানে বোমা বিস্ফোরণ করে সন্ত্রাসীরা এখান থেকে চলে যাবে হামলাকারীরা। ওকে, অন ইনফরমেশন পরের যেটা আছে দেখো, অন ইনফরমেশন খবর পেয়ে, অন ইনফরমেশন খবর পেয়ে পুলিশ ওয়েন টু দ্য স্পট, স্পট মানে হচ্ছে জায়গা, যে জায়গাটা ঘুরেছিল পুলিশ সেখানে গিয়েছিল। আফটার 2 আওয়ার্স 2 ঘন্টা পরে, অফ দ্য ইনসিডেন্ট মানে ঘটনা ঘটার ঠিক 2 ঘন্টা পরে পুলিশ সেখানে গিয়েছিল। অ্যান্ড রিকভার দ্য বডি, এবং এখান থেকে বডিটা উদ্ধার করেছিল। তো ফ্রেন্ডস, এই যে এইভাবে করে কিন্তু যদি তুমি পড়ো, প্রতিদিন করে একটু প্র্যাকটিস করে একটু দেখো, তাহলে কিন্তু আশা করি এই শব্দগুলো তোমরা এরপরে যখনই দেখবা খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে যে আসলে এটা এই ধরনের মিনিংটা আমাদের দিচ্ছে। তো আশা করতেছি তোমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হবে। আর দেখা হবে তার আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।